ইফতার মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য বিরোধী দলের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামায়াতে ইসলামীর আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার দলটির ইফতার অনুষ্ঠানে অংশ নেন তিনি। বাক, ব্যক্তি স্বাধীন, গণতান্ত্রিক অতীতের ১৬ বছরে যেখানে সরকার দল আর প্রধান বিরোধী দলের মধ্যে ছিল দা কুমড়া সম্পর্ক, সেখানে অতীতের সব তিক্ততা পিছনে ফেলে এক টেবিলে সরকার প্রধান তারেক রহমান ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান ছিলেন। অন্যান্য দলের শীর্ষ নেতারাও। বিকেল ৫:৩০টায় আগারগাঁয়ের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর দেশে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে। এবার রাজনীতি হবে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য। এই আত্মত্যাগের মাধ্যমে হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীন, গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। প্রধানমন্ত্রীর আগমনকে রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা হিসেবে উল্লেখ করেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। বিগত সময়ের মতো এবারের সংসদ কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু হবে না বলেও আশা প্রকাশ করেন। যে এই সরকার সংসদকে আগামীতে এগিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে। কোনো বাহন কখনো এক চাকায় চলে না, দুটো চাকা মিনিমাম লাগবে। আমরা সেই পথ চলায় সমন্বয় চাই এবং পারস্পরিক সম্মানের জায়গাটা চাই। গণতন্ত্রের পথকে মসৃণ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। শাহাদাত তফসো, এখন, ঢাকা।